মূলো শাক ভাজা হবে। এই যে মূলো শাক রেখেছি, মূলো শাক ভাজা হবে গোটা লঙ্কা দিয়ে। এই যে মূলো শাক, এই মূলো শাক রসুন পেঁয়াজ দিয়ে, ওই যে রসুন গোটা গোটা রসুন দেবো, ছোটো ছোটো রসুন তো গোটা গোটা দেবো, টেস্ট হবে। কাঁচা লঙ্কাগুলো এবার উনুন ধারে বসেছে। এই ভাতের ভিতরে কচু সিদ্ধটা হবে, যেটা কচু আমার পিসিমণি বেটেছে। এই দেখো বন্ধুরা, এই কচু বাটাটা, সর্ষে বাটা, তারপরে তোমার রসুন, কালো জিরে, তারপর দিয়ে আমার পিসিমণি বেটেছে। এইটা এই গরম ভাতের মধ্যে চলে যাবে। তারপরে এই ভাতটা লাভিয়েছি, পিসিমণি উনুন ধরেছে। এই ধনেপাতা বাটা, এইগুলো আমাদের শাক ভাজবো। মূলো শাক আমাদের ডাঙা থেকে তুলে আনা হয়েছে, টাটকা, এই কেনা শাক না কিন্তু, এটা তুলে আনা হয়েছে ডাঙা থেকে। ফিশারি আছে, ফিশারিতে ওখান থেকে হয়েছে চাষের মূলো শাক। এই পেঁয়াজটা একটু লাল লাল হলেই দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, গোটা লঙ্কা দিয়েছি, এই যে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা গোটা দিয়েছি, এই যে গোটা লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কা, গোটা রসুনও দিয়েছি। জাবারি পড়ে গেল রে, ময়লার মধ্যে পড়ে গেছে। বন্ধুরা দেখো শাক ভাজছি রসুন দিয়ে, দেখো বন্ধুরা মূলো শাক। বাগান থেকে আমরা জ্বালন গুঁড়িয়ে নিয়ে এসেছি। দিনের বেলা বাগানের এই জ্বালন গুঁড়িয়ে নিয়ে এসে আমার উনুনে রান্না হয়। এবার রাতে টুকটাক একটু গ্যাসে হবে, চা হয়, রুটি হয়, বেশিরভাগ আমাদের উনুনেই রান্না করি। উনুনে রান্না খেলে শরীর ভালো থাকে। বেশি নুন লাগবে না। কত নুন লাগবে নেই বন্ধুরা শাড়ি শাক দেখো দিলাম এক চুবড়ি, এক কড়াই শাক, এইটুকুনি হয়ে গেছে, এখনো বাকি আছে, আর একটু কমে যাবে। সময় ধরে না করলে কমবে না বন্ধুরা, শাকটা খেতে ভালো হবে না। মাছটা ঝাল করব আমার পিসিমণি আর আমি। সেইটা কাঁচা টমেটো দিয়ে ঝাল হবে। কাঁচা টমেটোটা ভেজে নিলে মাছের ঝাল করলে হেভি টেস্ট। আপনারা একবার খেয়ে দেখবেন বন্ধুরা, কাঁচা টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল। টমেটোটা ভেজে সবাই তো ভোলা মাছের ঝাল করে খাও, একবার কাঁচা টমেটো দিয়ে করে খেয়ে দেখবে বন্ধুরা। বন্ধুরা দেখো সেই শাকটা ভাজলাম, কতক্ষণ ধরে করেছি দেখেছো বন্ধু, না হলে তো ভালো লাগবে না খেতে। এটাকে একটু সুন্দর করে ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজলাম। কত শাক একটুখানি হয়েছে, মূলো শাকটা ভাজলাম। বন্ধুরা এতক্ষণ সর্ষে শাকটা আমার পিসিমণি ভাজছিল, আমি ভাতটা ফ্যান গাড়াতে